তো এখানে একটা জিনিস যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম, যে আপনারা যেটা বলছিলেন যে 500 টাকার ইন্টারনেট, লো কস্ট ইন্টারনেট বিক্রি করলে আসলে আমরা মানে বাধাটা কোথায়। তো এখানে দেখেন আমাদের যে ব্যান্ডউইথের কস্ট আছে, এক পাশে আমরা দেখিয়েছি যে ব্যান্ডউইথের কস্ট আমরা এখানে 1000 ইউজার টিপিক্যালি যারা আমরা একটু থানা পর্যায়ে কিংবা ওই লেভেলের আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের অনেক বেশি, 1000 গ্রাহকের। তো এখানে আমরা একটা রেশিও দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানে আমাদের ব্যান্ডউইথ বাবদ আমাদের খরচ হচ্ছে প্রায় 3,36,000 টাকা, 63,700 টাকার মতো। আর এখানে আমাদের অপারেশনাল খরচ আছে, যেখানে হচ্ছে আমাদের 2.5 লাখ টাকা, 4,01,000 টাকার মতো আমাদের অপারেশনাল খরচ আছে। আর 1000 ইউজার থেকে আমি যদি 525 টাকা করে পাই, তাহলে আমাদের টোটাল ইনকাম আছে হচ্ছে গিয়ে 5,25,000 টাকা। এবং 500 টাকার ইন্টারনেট চালাইলে আমাদের প্রত্যেক মাসে 2,39,950 টাকা লস হয়। এবং এই রেঞ্জের আইএসপির সংখ্যা কিন্তু অনেক বেশি। সো আমরা যে কথাটা বলছিলাম যে সরকার আসলে আমাদেরকে যে পলিসি, এই জিনিসগুলা দিয়ে একদিকে হচ্ছে গ্রাহকের কাছে আমরা মানে 500 টাকার ইন্টারনেট বিক্রি করতে পারছি না বিকজ অফ কোয়ালিটি, এবং কোয়ালিটির কারণে ওরা বলছে যে আমরা ভালো সার্ভিস দিতে পারছি না। আরেকদিকে ইনডাইরেক্টলি এই আইএসপি, এই ভ্যালু চেনের এই জায়গাটাকে এরা নিঃশেষ করে ফেলতে চাচ্ছে। এবং এই জায়গাটাতে যদি এইভাবে আমরা চলতে থাকি, আমরা তাহলে প্রত্যেকটা আইএসপি যাদের মানে অনেক বেশি গ্রাহক নাই, প্রত্যেকেই এখানে আসলে কেউ প্রফিটে নাই। এবং আমাদের এই ইন্ডাস্ট্রির মধ্যে 5 লাখ পরিবার যুক্ত আছে, 10 লাখ পরিবারের মতো আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে। এখন এটা দিয়ে কিন্তু দেখেন আপনারা যে বিলটা দিচ্ছেন, আলটিমেটলি এই বিলটা দিয়ে কিন্তু আমরা কারো না কারো কর্মসংস্থান তৈরি করছি। পুরো টেলিকম ইন্ডাস্ট্রি মিলে হচ্ছে 25-30 হাজার লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। আর আমাদের এই এই 50 লাখ ইউজার দিয়ে প্রায় এখানে 10 লাখ পরিবার এটার সাথে যুক্ত হয়েছে। তো আমরা আসলে কি চাইতেছি? এবং আমরা যদি ভালো মানের ইন্টারনেট দেই, আমার ওই ভাইটাই তো ভালো একটা স্যালারি পাবে, আরো বেশি কর্মসংস্থান তৈরি হবে। আমরা তো এটাই চাচ্ছি। এবং এন্ড অফ দ্য ডে ম্যাক্সিমাম যে 99% টাকাটা কিন্তু আমাদের দেশেই থাকতেছে, কোনো না কোনো ভাবে থাকতেছে। বাট আমরা চাচ্ছি এই জিনিসটা প্রপার একটা ইউটিলাইজেশন চাচ্ছি, এবং একটা স্ট্যান্ডার্ড রেট করা হোক, এবং ভালো মানের একটা ইন্টারনেট করা হোক। অল্প টাকায় ঠিক আছে, ফাইন, আমরা কেউ অ্যাফোর্ড করতে পারছে না তার জন্য আলাদা ব্যাপার। এর জন্য আপনি বাধ্য করার তো দরকার নাই যে না আপনাকে এই টাকাতেই দিতে হবে, এই তো টাকা দিতে হবে। আপনি তো আমার রেট কম করছেন না, আপনি আমার স্যালারি বাড়াচ্ছেন না। অথচ আপনি যে রেটটা করে দিচ্ছেন, এই রেটে যে প্রত্যেক বছরে 10% করে ইনফ্লেশন হচ্ছে, আমি যে খরচ পাচ্ছি আমার, এটা তো আপনি প্রত্যেক বছর আপনার রেট তো বাড়াচ্ছেন না।